দিনটা ছিল শুক্রবার, খুব চালু চালু বের হতে চাই, কিন্তু সকালবেলা একবার উঠে দেখি বাইরে বৃষ্টি হইতেছে, এই জন্য ঘুমাইয়া উঠি 9টার পরে উঠে একটু গাড়িটা নিয়ে বের হই, আবারও বৃষ্টি, পরে আবার গাড়ি ঢুকে বাসায় আসি, বাসায় এসে আড্ডা দিই আমার ফ্রেন্ডের সাথে। পরে খাওয়া দাওয়া করে লাঞ্চের পরে আমি বের হই, তা বের হয়ে প্রথম একটা ট্রিপ পাই, সেই ট্রিপটা নিয়ে আমি যাই হচ্ছে মিরপুর 60 ফিট থেকে গুলিস্তান নামিয়ে দিয়ে আমি গাড়িটা ঘুরিয়ে গোলাপশাহ মাজারের ওখানে, যারা ওখানটা আসা যাওয়া আছে, ওখানে যে হুন্ডা স্ট্যান্ডটা আছে ওই স্ট্যান্ড করি, ওখানে স্ট্যান্ড করে বসার ডাইন সাইডে একটা ভিডিও দেখতেছেন। তো এরকম গোলাপশাহ মাজারের ওখানেও আজকে এই ব্যক্তি যাকে দেখতে পাচ্ছেন আমার পাশের ভিডিওতে, এই ব্যক্তি ট্রাফিকের ওই কাজটা করে, মানে গাড়িগুলো যাতে জ্যাম না হয়, ওখান থেকে রিক্সাগুলো সরাই দেয়, বাসগুলোরে দাঁড়াইতে দেয় না, জাস্ট ট্রাফিক যেটা করে এটাই। এর ভিতরে আমি কিছুক্ষণ আর কি ভিডিও, মানে আমি সরাসরি দেখছিলাম, হ্যাঁ অনেক কিছুই তো ঘটে, এক হয়তো শুক্রবার লোকজন কম, দেখছিলাম। হঠাৎ করে আমি দেখি কি একটা পরিবহন কোম্পানির বাস, সেটা হচ্ছে আজমিরি গ্লোরি। ওই আজমিরি গ্লোরি এই ব্যানারের যে বাসগুলো আছে, ওই বাসগুলো যারাই আসে একটু পরপর দেখি যে যখন বাসটা আসে ওখানে স্লো করে এবং বাসের সাথে সে দাঁড়াই থাকে, আর হেল্পারের কাছ থেকে 10 টাকা নেয়। আমি বিষয়টা বুঝলাম না যে 10 টাকা কেন নেয়। তো দেখতে পাচ্ছেন তার হাতে কিন্তু হ্যান্ডমাইক আছে, লাল একটা হ্যান্ডমাইক আছে, এটা কিন্তু তার কাজ না, হ্যান্ডমাইক তার হাতে থাকার কোনো কথা না। তো দেখতে পাচ্ছেন হ্যান্ডমাইক, তো ওই হ্যান্ডমাইকটা আবার একটু পরপর সে চালু করলে বইলা উঠে যে মানে এই গুলশান, বাড্ডা, লিং রোড, মহাখালী, এটা ওই হ্যান্ডমাইকে রেকর্ডিং করা, এটা সে বাজায়। কখন বাজায় জানেন? যখন আজমিরি গরুরি বাসগুলা ওখানে এসে দাঁড়ায় তখন এটা বাজায়, প্লে করে এবং বাজে। তারপরে তখন সে ওই যে বাজায়, আর যে গাড়িটা ওখান থেকে পাস করে তখন সে 10 টাকা নেয়। এই বিষয়টা আমি লক্ষ্য করলাম, লক্ষ্য করেই আমি ভিডিও করি যে বিষয়টা কি দেখি। তো অন্যান্য যে দেখতেছেন বিআরটিসি বাস এসে দাঁড়ায়, সেটা কিন্তু দাঁড়াইতে দেয় না। মূল বিষয়টা হচ্ছে যারা টাকা দিবে তাদেরকে ওখানে একটু বাস থামতে দিবে, কিছু লোক উঠতে দিবে। এখন এখানে আমি যতটুকু বুঝলাম যে আজমিরি গরুরি যে লাইনের বাস, ওই লাইনের ওই মাইকে শুধু ওই লাইনের প্যাসেঞ্জারই ডাকে, এবং কি ওই হ্যান্ড মাইকটা সে হাতে রাখে, এবং কি তাদের লোক ডাইকে দেয়, হেল্পারের নামা লাগে না, ওই হেল্পারের কাজটা সে করে দেয়, আর হেল্পারের কাছ থেকে 10 টাকা সে নেয় ঘুষ। যে বাঙালি ভালো হইতে পারবে না ভাই, বুঝছেন? বাঙালির জীবনে ভালো হওয়ার নাই, পাড়ার কপালে হিন্দুর লাগে না, কথা আছে না? বাঙালির কপালে কোনো নিয়ম শৃঙ্খলা সহ্য হবে না। আগে দেখতাম যে 10 টাকা 5 টাকা রিক্সাওয়ালার কাছ থেকে ট্রাফিক পুলিশ নিত, ঠিক আছে? এখন ট্রাফিক পুলিশ খায় কি খায় না, বা খাইবে কি খাইবে না, এটা বিষয় না। বিষয় হলো সে একজন স্বেচ্ছাসেবক, বা নিজের ইচ্ছা হয়েছে, বা নিয়োগ দেওয়া হয়েছে, যাই হয়েছে, এইভাবে সে টাকাগুলো নিচ্ছে। আবার দেখতেছেন কিন্তু টাকা বাস করে সে পকেটে রাখতেছে, আবার একটু পরপর ঘুরি দিয়ে দেখে কেউ কিছু দেখে কিনা, হ্যাঁ এরকমটা করে। আবার দেখতেছেন এখানে গোলচক্করে কিন্তু রিক্সাগুলো দাঁড়াই আছে, মূল কাজ কি তার? রিক্সাগুলো যাতে না দাঁড়ায়, জ্যাম যাতে না হয়, রিক্সাগুলো দাঁড়াই আছে, সে কিন্তু কিছু বলতেছে না। আর তার কাজই টার্গেট একটাই থাকে, আজমিরি গরুরি কখন আসবে, তখন সে এই মাইকিংটা করে দিবে এবং তার কাছে 10 টাকা নেবে। তো এলো মূল বিষয়। এটা শুধু এখানেই হচ্ছে এমনটা না, হয়তো আমাদের অজান্তে সব জায়গায় হইতেছে, বা অনেক জায়গায় হইতেছে যারা এটা করতেছে। আমি দেখছি যে ট্রাফিক পুলিশ দাঁড়াই থাকে, তারা অনেক গাড়ি বা অটো রিক্সারে ছাড় দেয়, টাকার বিনিময়ে না, এমনি ছাড় দেয়, হ্যাঁ অধৈর্য হইয়া ছাড় দেয়। কিন্তু যারা এই ট্রাফিকের সহায়তা কর্মী, এরা ছাড় দেয় না। যেমন মৌচাক চক বাজার ফ্লাইওভারের নিচে একটার অটোরিক্সাও ভুল করলে ওই জায়গার ছাত্ররা যারা আছে এগুলা কাজ করে, ছাড় দেয় না। পুরিল বিশ্ব রোডের ফ্লাইওভারের নিচে মেয়েরাও করে, তারাও ছাড় দেয় না, প্রচুর ভায়োলেন্স সৃষ্টি করে ওখানে, কারোরে ছাড় দেয় না। হ্যাঁ, এটা দেখা খুব ভালো লাগে যে রাস্তায় ট্রাফিক আইনটা যদি সবাই মাইন না চলতো ঠিকভাবে, তাহলে কোনো ট্রাফিক পুলিশই লাগতো না। হ্যাঁ, এটা বলাটা সহজ, যতটা সহজে আমি বললাম, করাটা খুবই কঠিন বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের মানুষের মধ্যে চলাফেরা করে রাস্তায়, ঠিক আছে? তো এইটা আমি আশা করছিলাম যে ট্রাফিক পুলিশ 10 টাকা 5 টাকা খাইলেও খাইতে পারে, কিন্তু যারা এই বর্তমানে এইগুলা করতেছে, মানে ট্রাফিকের সহায়তা কর্মী হিসেবে, স্বেচ্ছাসেবক, হ্যাঁ এরা খাবে না।
এই বিশ্বাসটা আমার ছিল, কিন্তু আজকে আমি দেখে তাজ্জব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই মানসিকতা একটু পরিবর্তন করবেন। আল্লাহ হাফেজ।